গুড মর্নিং সবাইকে। এখন তো ইন্ডিয়ান টাইম মনে হয় 10টা সাড়ে 10টা বাজে, আর আমাদের এখানে কিন্তু এখন দুপুর। আমার দুপুরে খাওয়া কমপ্লিট, আর এই যে আমার রান্নাটা তোমাদের সাথে আজকে কি রান্না করলাম সেটা একটু শেয়ার করছি। আর আমার রান্নার ভিডিওগুলো তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকে করেছিলাম কচুরলতি, ওই চিংড়ি মাছ আর নারকেল সর্ষে দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়ে একবারে বসিয়েছিলাম। আর এইটা অনেকেরই প্রিয়, আর অনেকের লতি অনেকভাবে করে, কিন্তু এটা ফ্রোজেনের লতি, একটু তেল মশলা একটু ভালো করে না করলে ভালো লাগবে না। যে কোনো ফ্রোজেনের জিনিসটা একটু আলাদাভাবেই করতে হয়, কারণ টাটকা জিনিসের যে একটা টেস্ট আর একটা ফ্রোজেনের জিনিসের একটা টেস্ট একটু আলাদাই হয়। যারা আমরা খাই তারা আমরা জানি। আর পেয়েছিলাম হচ্ছে ফ্রোজেনের এই যে লোটে মাছ এই কটা লোটে মাছ তোমাদের যদি বলি তোমরা তো হাসবে। ওই ইন্ডিয়ান টাকা ধরো 150-200 টাকা দাম হবে। আর যখন আমি ইন্ডিয়ায় ছিলাম আমি কিন্তু ম্যাক্সিমাম দিন বাজার করতাম। এই লোটে মাছগুলো ওই ধরো মানে এমনকি 50 টাকা কেজিও লোটে মাছ গেছে, তাও আবার ভালো ভালো ফ্রেশ টাটকা মাছ। কিন্তু তখন আমি নিতাম না, বলে না যখন থাকে তখন সেটাকে আমরা অবহেলা করি, আর যখন পাই না কিছু তখন সেটাকে আমরা সোনার মতো দেখি, এরকম একটা ব্যাপার। সেরকম হয়েছে আমার। দেখো কোন কটা মাছ খাওয়ার জন্য আমার বরকে আমি বলেছি লোটে মাছ খেতে ইচ্ছা করছে, তুমি অর্ডার দাও। বলছে ফ্রোজেনের মাছ, সেভাবে কিন্তু রান্না করতে হবে। আর আমি আবার এনে আর অনেকদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম। যাই হোক, সেইভাবে আমার রান্না করতে হয়েছে। তো কিন্তু মাছটা ভালো ছিল জানো তো, রান্না করার পর একটু গন্ধ বেরায়নি, আর সুন্দর একটা ভালো একটা স্মেল বেরাচ্ছিল আর লোটে মাছটা এরকম করাতে। আর আমি খেতে খেতে তোমাদের ওই রিভিউ দেওয়ার জন্য একটু খাচ্ছিলাম, যে দেখি খেয়ে কেমন হয়েছে আমার রান্নাটা আজকে। আর রান্না খারাপ হলে আমার বরের তো আবার একটু প্যাকনা, যে রান্নাটা খারাপ, যত কাজ দিয়ে আসে একটু ভালো রান্না করে না দিলে ওরও একটু ভালো লাগে না। রান্নাবাড়ি একটু খারাপ হলে একটু স্বাভাবিক কথা, আমার নিজেরই মনটা খারাপ হয়েছে। না, রান্নাটা ভালো হয়েছে। ঠিক আছে, টাটা।